বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের পর বৃহস্পতিবারও জেলা সফরের প্রথমে পর্বে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পরিদর্শন করেন তিনি। এরপর তিনি গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করেছেন তিনি। এদিন তিনি উদয়নারায়ণপুর কেন্দ্রের ভবানীপুর বিধিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুলটিকারি গ্রামে জলে নেমে বন্যা কবলিত এলাকা খতিয়ে দেখেন। তিনি বলেন, সমস্ত বিভাগকে নিয়ে একটা বৈঠক করব। ডিভিসি এবার যে ধরনের ব্যবহার করেছে, ইচ্ছামতো জল ছাড়ছে, আমাদের জানাচ্ছে না। তিনি আরও জানান, কালীঘাটের বাড়িতে চিকিৎসকদের সঙ্গে যেদিন বৈঠক ছিল সেদিনও ডিভিসির সঙ্গে কথা হয়েছে। তিনি আরও বলেন, আমরা কিন্তু টাইম টু টাইম মনিটরিং করি। যেদিন ডাক্তারদের সঙ্গে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিভিসি চেয়ারম্যানকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার মুখ্য সচিব কথা বলেছিল, আমিও বলেছিলাম। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমস্ত বিভাগের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উদয়নারায়ণপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজ্যের পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়, হাওড়ার জেলাশাসক ডক্টর পি দীপাপ্রিয়া, বিধায়ক সমীর কুমার পাজা, সুকান্ত পাল, ডক্টর নির্মল মাঝি, হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার স্বাতী ভাঙালিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। অন্যদিকে উদয়নারায়ণপুর আমতার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম। এদিন তিনি রাজ্যের পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় ও আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের সঙ্গে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। গঙ্গা ভাঙনের পরে ফারাক্কা ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়, এবং আমাকে আমারটা করতে দাও, 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পঞ্চায়েত থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে। পুরো হিসেব ওরা আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর। তাও তো 5 লক্ষ পুকুর কেটেছি আমরা, 500 চেক ড্যাম করেছি, তার মধ্যেও জলটা ঢুকছে। সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো। দোতলা সমান জল ঢুকেছে। এমএলএ এমপিরা কোন রকম লাকিলি বেঁচেছে, ফরচুনেটলি। নৌকাও সেফ নয়, এত জলের স্রোত। আমার কাছে এক্ষুনি খবর এলো, আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা, তাও পুরো লাস্ট চেয়ারে জল। আমি ফোন করে বললাম লতাকে, ও যে আমার সাথে থাকে, অভিষেকের মা, যে শিগগিরই পাশে সরে যা। সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে, এত জল। এটা এখন চলবে 2-3টে পর্যন্ত। পূর্ণিমার কোটালও গেছে কালকে। তারপরে যদি রোদ থাকে, এইভাবে বৃষ্টি যদি আর না হয়, তাহলে 3-4 দিন টাইম লাগবে এটা সেটেল করতে। চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বীমা চাষিদের জন্য। তারা চিন্তা করবেন না, জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে। যাদের মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে। ওটাকে আমি বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে, যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে, তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন, বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। মাঝখান দিয়ে সরে যান, চেপে যান, বাঁ দিকে সরে যান, যাবে কিন্তু সোজা যাবে। নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616।